আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা এখন আসছি বাঁশবাড়িয়া ফেরিঘাট, যেটা হলো চট্টগ্রাম বাঁশবাড়িয়া ফেরিঘাট। এটা বাটিয়ালির পাশে। এই ফেরিঘাট দিয়ে যাওয়া হয় সন্দ্বীপ। আজকে প্রথম উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রাম বাঁশবাড়িয়া ফেরিঘাট। এই ফেরিঘাট আজকে উদ্বোধন হবে। এখানে মাননীয় উপদেষ্টা মহোদয়গণরা আসবেন। এখানে আমাদের বিআরটিসি একটা এসি বাস, একটা নন এসি বাস উদ্বোধন হবে। চট্টগ্রাম থেকে বাসগুলি যায়, ওই সন্দ্বীপ থেকে চলবে ঢাকা গাজীপুর এই এসি বাসটা, আর ছোটো বাসটাও চলবে এই সন্দ্বীপ থেকে বাঁশবাড়িয়া পর্যন্ত। আপনারা আজকে থেকে যেতে পারবেন 24 তারিখ 3/2025। এখন সকাল 7টা বেজে গেছে, সূর্য মাত্র উদয় হয়ে গেছে, দেখতেছেন আপনারা। এখানে অনেকে উপস্থিত হচ্ছেন আস্তে আস্তে। এখানে অনেকে আস্তে আস্তে আসতেছেন। উদ্বোধন হবে এখন একটু পরে 9টার দিকে। আর আপনারা এখন দেখতেছেন আমাদের ফেরিঘাট, যেখান দিয়ে আমাদের গাড়িগুলো ওঠানামা করবে। এখন ওই যে দেখতেছেন একটা ফেরি গাড়ি আসতেছে। এখন হয়ে গেছে 8টা বাজে। এখন ফেরিটা ঘাটে ভিড়বে, সব প্রস্তুতি নিচ্ছে সবাই। এখানে অনেক সাংবাদিকও আসছেন, সব মোবাইল সাংবাদিক বলেন, সব ধরনের সাংবাদিক বলেন, মিডিয়ার জগতে যারা আছেন সবাই আসতেছেন আস্তে আস্তে। আর এর ফাঁকে আমি একটু ভিডিও করতেছি সবাই দেখার জন্য। অনেকে হয়তো বা দেখতেছেন না, জানেন না সন্দ্বীপ থেকে ফেরি যে উদ্বোধন হবে। এখন দেখতেছেন একটা লঞ্চ আছে, মানে জাহাজ বলে আর কি, জাহাজ দিয়েও সন্দ্বীপ যাওয়া যায় এখান থেকে। 80 টাকা ভাড়া। এমনকি ফেরিতেও মানুষ যাওয়ার ব্যবস্থা আছে, একজন 80 টাকা করে। ফেরি দিয়েও মানুষ যেতে পারবে। এখানে সিট আছে, উপরে কেবিন আছে, যার যা মন চায়। এখন ফেরিটা সুতা দিয়ে দিচ্ছে, সুতা দিয়ে আটকে পাড়ে বিরাবে, ঘাটে বিরাবে আর কি। এখন আপনারা দেখতেছেন সুতাটা লাগিয়ে পাড়ে বিরাবে আর কি। আর এখানে একটা সমস্যা বড়, যেটা হলো জোয়ার ভাটা। দুইটা সমস্যা। জোয়ার হলে 2 নম্বর ঘাটে আসে ভিড়ে, আর ভাটা হলে 1 নম্বর ঘাটে ভিড়ে। তো এখানে জোয়ার ভাটার জন্য সব দুনো জায়গায় অনেক সময় এই আমাদের ফেরিটা বেরোতে পারে না, যার কারণে অনেক কষ্ট হয়ে যায়। ফেরিটা যেতে হলে মাটিতে বেঁধে যায়, আটকে যায়, অনেক সময় বিড়ম্বনার কারণ হয়ে যায়। এই যে দেখতেছেন আর একটা ঘাট, আর এটা 2 নম্বর ঘাট। এই এখন জোয়ার চলতেছে, জোয়ারের কারণে 2 নম্বর ঘাটে ভিড়ছে। আর এখন মন্ত্রী মহোদয় অনেকে আসছেন, উপদেষ্টা মহোদয় আসছেন, এখন ভাষণ দিচ্ছেন, কথা বলছেন। ওনাদের নিজে মানে সন্দ্বীপবাসীর জন্য কী করতেছেন তা বলতেছেন। আর এখানে দেখতেছেন আমাদের বিআরটিসি বাস, এসি বাসটা এখানে দাঁড়ানো হয়েছে। এখানে ফিতা কাটা হয়েছে, আমাদের গাড়িটা উদ্বোধন করা হয়েছে। এখন ওনারা বক্তব্য দিচ্ছেন। এখানে উপদেষ্টা মহোদয়গণ অনেকে আসছেন, আপনারা দেখতেছেন। আমি মিডিয়াদের জন্য আমি সামনে যাইতে পারতেছি না, আমি দূর থেকে ভিডিও করতেছি, কেন ওনাদের জন্য আমি সামনে জায়গা পাবো না, এমনকি আমি দামও পাবো না ওনাদের মাঝখানে। আর আমি ফিস থেকে ভিডিও করতেছি। এখানে নৌবাহিনী আসছে, সেনাবাহিনী আসছে, পুলিশ আসছে, ডিবি আসছে, সিবি আসছে, অনেকে আসছে এখানে। আর এখন দেখতেছেন ওনারা এই ফেরি উদ্বোধনের জন্য চলে গেল, আমাদের বিআরটিসি গাড়ি উদ্বোধন করে। এখন আপনারা দেখতেছেন সবাই চলে যাচ্ছে, আমিও সবার পিছে যাচ্ছি, সবার সাথে আমিও যাচ্ছি। কেননা ওনাদের পিছে থাকি, আমি সামনে যেতে পারবো না, কেননা অনেকে আছেন। আর এখন এই যে গাড়িগুলি সব ফেরিতে তোলা হয়ে গেছে। আমাদের বিআরটিসি বাস, এসি বাসটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এই গাড়িটা যাবে সন্দ্বীপ উপজেলা পর্যন্ত। আমাদের এসি বাসটা উপজেলা থেকে চট্টগ্রাম বাঁশবাড়িয়া হয়ে ঢাকা গাজীপুর পর্যন্ত যাবে। এই সন্দ্বীপ থেকে সকাল 9টায় ছাড়ে, ঢাকা গাজীপুর থেকে রাত্রে 10টা ছাড়ে ঢাকা গাজীপুর থেকে।
আপনারা সবাই সন্দ্বীপবাসী যারা আছেন তারা আসতে পারবেন, নির্বিঘ্নে আরামে চলাচল করতে পারবেন। বাসের মাত্র ভাড়া হলো 800 টাকা। 800 টাকা দিয়ে ঢাকা থেকে সন্দ্বীপ আসতে পারবেন। আর আমি এখন যে একটু 2 তলায় উঠতেছি, দূর থেকে একটু ভিডিও ভালো করে করতে পারতেছি না, তাই আমি 2 তলায় উঠলাম। 2 তলায় উঠে এখান থেকে ভিডিও করার চেষ্টা করতেছি। আমাদের ফেরিটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে। আমরা বিদায় হয়ে যাচ্ছি। এখন আমরা সন্দ্বীপের উদ্দেশ্যে আমাদের ফেরিটা ছেড়ে দিছে। আপনারা দেখতেছেন অনেকে দাঁড়িয়ে আছে। আর আমাদের আশেপাশে 4টা স্ট্রিট বোর্ড দিয়ে নৌবাহিনী যারা আছেন ওনারা থাকবেন। আমাদের ডানে বামে আগে পিছে সব দিকে থাকবেন। আর পাশে একটা জাহাজ দেখতেছেন, এটার মধ্যেও আমাদের আশেপাশে যাচ্ছে। আমাদের ওই জাহাজেও আমাদের অনেক প্রশাসনের লোক আছে, যে কারণে এই জাহাজে ফেরিতে আর মানুষ উঠতে পারতেছে না, এই কারণে অনেকে ওই ফেরিতে জাহাজে আর কি উঠছে, সন্দ্বীপে যাচ্ছে। আপনারা দেখতেছেন আমাদের ফেরিটা ছেড়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি মাঝ নদীতে। এখন জোয়ার আছে, জোয়ারের পানি আপনারা দেখতেছেন, প্রচণ্ড বাতাস, এবং কি আমরা দেখতে অনেক ভালো লাগে। যারা লঞ্চ দিয়ে চলাফেরা করা অভ্যাস তারা বুঝেন লঞ্চ ফেরি দিয়ে চলাফেরা কী মজা, এবং কি একবারে বাতাসটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে। নদীর বাতাসটা অনেক ঠান্ডা, এবং কি পানির অত উতাল পাতাল নাই, মানে পানিটা একবারে স্থির আছে এখন, কেননা এখন ঝড় বৃষ্টি হচ্ছে না, তার কারণে আলহামদুলিল্লাহ। এখন এই যে বোট দেখতেছেন, বোটের মধ্যে নৌবাহিনী আছে। আর আমাদের বিআরটিসি বাস, এখানে 3টা বাস দেখতেছেন, একটা লুসাই, একটা সন্দ্বীপ এক্সপ্রেস, একটা বিআরটিসি বাস। সন্দ্বীপ এক্সপ্রেস চলে আর লুসাই চলে সন্দ্বীপ থেকে চট্টগ্রামে। 300 টাকা গাড়ি ভাড়া নেয়, আর আপনারা যেতে পারবেন। এখন আপনারা দেখতেছেন সন্দ্বীপ আমরা চলে আসছি, সময় লেগেছে 1 ঘন্টা। 1 ঘন্টা হয়ে গেছে। এই 1 ঘন্টা লাগে পুরা 60 মিনিট। ফেরিটা আস্তে আস্তে ভিড়তেছেন। এই সন্দ্বীপবাসী যারা আছেন তারা অনেক খুশি, কেননা এই সন্দ্বীপে কখনো কেউ কল্পনা করে নাই যে বাস চলবে বা ফেরিও আসবে, কেউ কখনো কল্পনা করে নাই। এখন সবাই পাড়ে দাঁড়িয়ে দেখতেছেন ফেরি আসছেন, সবাই খুশি। আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনাদের একটু পরে আমি দেখাচ্ছি। ক্যামেরা দূর থেকে ক্যামেরাটা ভালো আসে না, আমার ফোনটা অত ভালো না, ফোন দিয়ে ভিডিও করতেছি। এখন দেখতেছেন আমাদের ফেরিটা ভিড়বে। আর এই যে আপনাদের দেখাচ্ছি দ্বীপার, এই প্রচণ্ড অনেক মানুষের পাশে দাঁড়িয়ে আছে। আপনি দেখবেন একটু পরে সামনে ফেরিঘাটে দেখবেন এই যে নৌকা, ট্রলার, জাহাজ। এই জাহাজ করে চট্টগ্রাম থেকে মালামাল আনে এই দ্বীপে। এই দ্বীপটা মূলত ছিল আগে নোয়াখালীর জেলার আন্ডারে, এখন ভাগাভাগি হয়ে এখন চট্টগ্রাম জেলায় চলে আসছে। কিন্তু এই দ্বীপের মানুষগুলি সবই হলো নোয়াখালীর মানুষ। নোয়াখালীর ভাষায় সবাই কথা বলে, চলাফেরা, খানা সব কিছু নোয়াখালীর মানুষ। আর আমিও বলবো যে এখানে সব নোয়াখালীর মানুষে, কেউ বলতে পারবে না এখানে চট্টগ্রাম মানুষ আছে। এই মানুষগুলি ভাষা সবার চট্টগ্রামের ভাষার সাথে কিছুই মিলে না, সব নোয়াখালীর ভাষা। আর আমি বলবো ওনারা নোয়াখালীর মানুষ, এমনকি এই দ্বীপটাও নোয়াখালীরই, কেননা এই দ্বীপের দূরত্ব অনেক বেশি চট্টগ্রাম থেকে, কিন্তু নোয়াখালীর পাশেই। আর এই দ্বীপটা অনেক সুন্দর, আপনারা দেখতেছেন। এই এখন ভিড়তেছে ঘাটে, এটা হলো যাই 2 নম্বর ঘাট, 1 নম্বর ঘাট। ফেরিটা ভিড়তেছে এখন 1 নম্বর ঘাটে। জোয়ার হলে 1 নম্বর ঘাটে ভিড়ে, আর বারটা হলে 2 নম্বর ঘাটে ভিড়ে। আর এখন দেখতেছেন আপনারা উপদেষ্টা মহোদয় নামতেছেন। এখন অনেকে এখানে আছেন, আস্তে আস্তে সবাই নেমে গেছেন এবং নামতেছেন। এখানে নৌবাহিনী, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, ডিবি আছে, বাংলাদেশ পুলিশ আছে, এখানে অনেক প্রশাসনের লোকে আছে। আপনারা একজন করে নামতেছেন, ওরা এখানে বক্তব্য দিবেন কিছু।
আমি দূর থেকে ভিডিও করতেছি, কারণ ওনাদের সামনে যাচ্ছি না। অনেক মিডিয়া ভাইয়েরা আছে, পুলিশ প্রশাসন আছে, আমার মতো মোবাইল সাংবাদিকের কোনো মূল্যই দিবে না। আমি এই কারণে আমি দূর থেকে ভিডিও করতেছি। দূর থেকে ভিডিও করে ভালো, কেননা আমার কোনো এইরকম আমার মোবাইল সাংবাদিকের কোনো দাম নেই এখানে সাংবাদিকের অনেক অভাব নাই। আমি দূর থেকে ভিডিও করি। এখানে দেখতেছেন এখন বক্তব্য দেখতেছেন, আমি দূর থেকে একটু উপরে উঠটা ভিডিও করতেছি আর কি। এই কারণে আমি আর কি কথা শোনাইতে পারতেছি না। এখানে দেখতেছেন আবার এখানে উদ্বোধন হবে এই পারে, তার জন্য সবাই ফিতা নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই প্রস্তুত হয়ে আছে। এখন এখানে একটু বক্তব্য দিচ্ছেন, আমি ওখানে একটু ভিডিও করতেছি আমাদের বিআরটিসি বাসটা। এখানে আমাদের অফিসার চেয়ারম্যান মহোদয় এবং কি অন্যান্য ম্যানেজার মহোদয়, অন্যান্য অফিসাররা আসছেন এবং কি আমাদের ড্রাইভাররাও আসছেন। এখন দেখতেছেন উদ্বোধন করে চলে যাচ্ছেন আমাদের উপদেষ্টা মহোদয়গণরা, আর আমি একটু উপরে মাটির উপরে দাঁড়ায় একটু ভিডিও করতেছি দূর থেকে, ফেরি থেকে নেমে। এখানে দেখতেছেন এই যে নৌবাহিনী পুলিশ যারা আছেন তারাও কঠোরভাবে নিরাপত্তা দিচ্ছেন, কোনো রকমের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় তার জন্য। এখানে 3 দিন ধরে পুলিশ প্রশাসন, ডিবি, সেনাবাহিনী পাহারা দিয়ে রাখতেছেন, কেননা দেশের অবস্থা অনেক খারাপ, কোন দিক থেকে কী হয়ে যায় তার জন্য 3 দিন ধরে নিরাপত্তা দিচ্ছেন এখানে। আর এখন আমিও দূর থেকে ভিডিও করতেছি, ওই মাটির উপরে দাঁড়ায় ভিডিও করতেছি, সবাইকে দেখতেছি। আমিও প্রথম আসছি সন্দ্বীপে এসে আমিও দেখতেছি, আমার তো অনেক ভালো লাগতেছে, কেননা কখনো আসিনি এই দ্বীপে, কল্পনা করি না এখানে আসবো, কেননা বিআরটিসি গাড়ি চালাই বলে আমি এখানে আসতে হয়েছে। আমাদের বিআরটিসি বাস 2টা বাস আসছে এখানে, আমি ছোট বাসটা চালাই। আর এখন আমি দূর থেকে ছোট বাসটা অনেক সামনে, আপনারা দেখতেছেন লাল বাসটা, আমি ওই বাসটা আসতে একটু দেরি হবে, আমি কেননা দূর থেকে ভিডিও করতেছি। আমাদের এসি বাসটা এখনও বের হবে, আপনারা দেখতেছেন এসি বাসটা বের হওয়ার জন্য পিছনে পিছনে দিয়ে এখন আগে আসবে, কেননা বাসটা অনেক বড়, তার জন্য আমিও আবার দূর থেকে ভিডিও করতেছি। বাসটা নামবে এখন, অনেক সুন্দরভাবে সাজাইছে সন্দ্বীপবাসীর জন্য। এটা হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন সেবায় মূল আদর্শ বিআরটিসি বাস। আপনারা চলেন, সন্দ্বীপবাসী যারা আছেন তারা ঢাকা থেকে আসতে পারবেন ডাইরেক্ট সন্দ্বীপ থেকে যেতে পারবেন ঢাকায়। গাজীপুর গেলে 800 টাকা, আবদুল্লাপুর আগে থাকলে 700 টাকা আপনারা যেতে পারবেন এই সন্দ্বীপ থেকে। এমনকি এই ফেরিতে আপনাদের কোনো ভাড়া লাগবে না যদি বাসে থাকেন। আর যদি আপনারা বাসে না থাকে এমনিতেই যান, তাহলে একজনের 80 টাকা করে ভাড়া নেবে এই ফেরিতে। মানুষও যেতে পারবেন, আপনাদের জন্য কেবিন আছে, সিট আছে, উপরে বেশ সুন্দর সুব্যবস্থা আছে। আর আপনারা দেখতেছেন আমাদের বাসটা নামতেছেন, কিন্তু বাসটা একটু বড় হওয়ার কারণে একটু বের হতে একটু সমস্যা হয়, তারপরেও ঠিক হয়ে যাবে, কেননা ড্রাইভার বুঝতেছে না, আর দ্বিতীয়ত ওরকম পারফেক্টলি করতে পারতেছে না, কেন গেটটা অনেক ছোট বানাইতেছে ফেরিটা অনেক বড় না, ছোট ফেরি। বাস এবং প্রাইভেট কার যদি সর্বমোট প্রাইভেট কার যদি আনে 30টা প্রাইভেট কার আনতে পারবে। আর আমাদের এই বাসের মতো যদি আনে তাহলে 15-16টার মতো বাস আনতে পারবে, এরপর আর পারবে না। আপনাদের দেখতেছেন এখন আমাদের ড্রাইভাররা উঠতেছেন, ড্রাইভার আছে এখানে, মেকানিক্স আছে। এখন এই যে আমাদের বাসটা এখন নামতেছে ফেরি থেকে, এই আস্তে আস্তে নামতেছেন। সন্দ্বীপবাসী অনেক খুশি, কখনো কল্পনাই করে নাই যে সন্দ্বীপে বাস চলবে, সবার কল্পনার বাইরে। আর আপনারা দেখতেছেন আমাদের বাসটা আস্তে আস্তে নামতেছেন। এরা ফেরি থেকে নামার সময় একটু আস্তে আস্তে নামতে হয়, কেননা এখানে গর্ত, আর দ্বিতীয়ত ফেরি ঘাটটাও তো ভালো করে বানানো হয় নাই, তাড়াহুড়ো করে বানানো হয়েছে, কারণে ভালো হয় নাই বানানোটা ফেরিঘাটটা। আর আমাদের গেটে দেখতেছেন শিয়াব পারভেজ ভাই, কাইয়ুম, এবং কি আমাদের অন্যান্য ইয়েও আছে, ওনারা ড্রাইভার। আজকে মূলত ফেরি উদ্বোধন করব বলেই সবাই আসছেন একটু দেখতে, ফেরিটা উদ্বোধন করবে
বাস উদ্বোধন করবে। এখন নাকি সন্দীপ দেখে নাই, আমরা সবাই সন্দীপও দেখতে আসছি। আপনারা দেখতেছেন আমাদের বাসটা চলে যাচ্ছে উপজেলার দিকে, সন্দ্বীপ উপজেলার দিকে যাচ্ছে। সন্দ্বীপ উপজেলা গিয়ে ওখান থেকে আবার আসবে। আর আমি এখন আবার দেখাচ্ছি আপনাদেরকে পরদিন সকালে আমাদের ওই এসি বাসটা চলে গেছে, কিন্তু আমরা যেতে পারি নাই। আমি সকাল 4টা বাজে আসছি, সিরিয়াল ধরছি, কিন্তু সিরিয়ালে অনেক লম্বা লাইন হয়ে গেছে, কালকে যেতে পারি নাই। এই কারণে আজকে লাইন ধরছি, রাতে 4টা বাজে সিরিয়াল লাগাইছি। এখন